গিল কইতাছি গিল গিল রোজা ভাঙ ভাঙ রোজা ভাঙ মা আমি বাইসে থাকতে আমার রোজা ভাঙবো না আমি। তুই বাইরে থাকতে রোজা ভাঙবি না না? ঠিক আছে তোর মরণের ব্যবস্থা করতেছি। আম্মা আপনি এগুলো কি কইতাছেন আম্মা? তুই আমারে চিনস আমার না? কথাটা শুনে। তোর আমি মরণের ব্যবস্থা করতেছি। এই তো এই যে কেরোসিন তেল তোরে আজকে আমি পুইরা মারবো পুইরা মারবো পুইরা মারবো। আম্মা আপনি এসব কি করতেছেন? কি করতেছেন আম্মা? কি করতেছি দেখ কি হইছে দাঁড়াও কি করতেছো ওলাকে কি করতেছো তোর বউরে পুইরা মার। তুমি আমার বউরে পোড়াই মারতে চাইতেছো কেন কি করছো তোর বউ কি করছে? তোর বউ পুয়াতি অবস্থায় রোজা রাখছে। আরে আমগো বংশের প্রদীপ রে কষ্ট দিয়ে সে মারতে চায়। না না আম্মা আপনি ভুল বুঝতেছেন। আমি এই কারণে রোজা রাখতেছি না। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি। এই চুপ করবে এত তুই আমার মায়ের মুখে মুখে কেন তর্ক করতেছস কি সমস্যা তোর না আমি কইছি তুই রোজা রাখতে পারবি না কেন রোজা রাখছিস তো তোমরা কেন বুঝতেছো না? আমার কোনো সমস্যা নাই, আমি সুস্থ বোধ করতেছি, এই কারণেই তো রোজা রাখতেছি। আমার তো কোনো সমস্যা হয় না। তুই রোজা রাখতে পারবি না কারণ তুই গর্ভবতী আমাকে সন্তানের যদি কোনো কিছু হয় এর দাবার কেন নিব তুই নিবি কো আমাকে সন্তানের কিচ্ছু হইব না। তুমি আমারে ভুল বুঝতেছো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার তো কোনো সমস্যা হইতেছে না, তাহলে আমার কথা কেন তোমরা বুঝতেছো না? তোর সমস্যা হইতেছে না তাই না দাঁড়া তোর আমি রোজা ভাঙার ব্যবস্থা করতেছি মা পানির গাছটা দাও পানির গাছটা দাও তুই গাছ চুপ কর চুপ করে খাওয়া পানি খা গিল গিল করতেছি না আমি পানি খাবো না। আমি বুঝতে পারছি তুই আমার কথা শুনবি না তো আমি রোজা ভাঙার ব্যবস্থা করতেছি মা ধরো ধরো তো ধরো দশ না। এইবার রোজা ভাঙছে যা ঘরে গিয়ে কিছু খা আরেকটা কথা আমাকে সন্তানের যদি কোনো ক্ষতি হয় তোর আমি সারি না যা জায়গা থেকে যাও দেখছো মা তোমার বৌমার কত বড় সাহস গর্ভবতী হয়ে রোজা রাখতেছে আর গর্ভবতীর রোজা টাকা সব বংশের প্রদীপ লোকেরা রোজা রাখে। আরে বোন, তুমি এই রোজা রমজান মাসে এই অবস্থায় কই যাইতাছো? বাইরে যাইতাছি। আর আপনি এমন করে কইতাছেন কেন? বাইরে যাইতাছো যাও, তাই বলে এই পোশাক পরা? তুমি কি ভুইলা গেছো এখন কিন্তু রমজান মাস, তার উপরে তুমি একজন মুসলিম নারী। তুমি তো একজন গ্রামেরও মাইয়া, তাই না? তো কি হয়েছে? গ্রামের মাইয়া বললা কি এই ড্রেস পরতে পারবো না? এটা কই লেখা আছে? আর তাছাড়া এই ড্রেস কি আমি আজকে নতুন পরি নাকি? আমি সবসময় এইভাবেই চলাফেরা করি। হ্যাঁ ঠিক আছে, তুমি সব সময় পরো, কিন্তু এই রমজান মাসে তুমি যদি এই নোংরা পোশাক পরে রাস্তাঘাটে বেরো, তোমার তো মানুষ খারাপ কইব। কি? আমি নোংরা পোশাক পরছি? আজকে তোমার খবর আছে। মা, মা, আরে ওই তুমি? আরে তুমি আমার মারে কেন ডাকতে যাইতাছো? এই কি রে কি হইছে আমার ডাক্তারছিস কে? দেখো না, তোমার ছেলের বউ বলে আমি নাকি নোংরা ড্রেস পরছি, এগুলা পরে নাকি আমাকে নোংরা লাগতেছে। মা আমাকে কি নোংরা লাগতেছে? আসলে আমাকে কি ভালো লাগতেছে না? হ্যাঁ তোর তো খুব সুন্দরই লাগতেছে। আরে ও কি বুঝবো এইসব ড্রেসের মর্ম? হ্যাঁ থাকছে তো গরিব বাপের ভাঙ্গা ঘরে, এইসব ড্রেস কি কখনো পিনছে না দেখছে? তোর যে সুন্দর লাগতেছে হের লিগে তো হিংসা করে না করতেছে। না মা, আমি ওরে হিংসা করতেছি না, আমি আমার নিজের হেফাজতে রাখতেছি। কারণ সূরা আন-নূরে 31 নম্বর আয়াতে বলা হয়েছে, ঈমানদার নারীদেরকে বলুন তাদের দৃষ্টিকোণকে সংযত রাখতে এবং তাদের লজ্জা স্থানসমূহকে হেফাজতে রাখতে। তারা যেন সাধারণত প্রকাশ্যমান স্থান ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, আর তারা যেন তাদের মাথার কাপড় দিয়ে বুকের উপর ঢেকে রাখে। তাছাড়া সূরা আল আহজাবের 59 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, আপনি আপনার পত্নীগণকে, কন্যাগণকে এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের চাদরের অংশ বিশেষ নিজেদের উপর টেনে নেয়, এতে করে তাদেরকে চেনা সহজ হবে আর তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। এই চুপ করো, আমারে কোরআন হাদিসের কথা শিক্ষা দিতে আইসো না। আমি তোমার চেয়ে ঢের বেশি জানি।
আপনি সব কিছু জেনে শুনে মা তারপরও কেন ওকে এইসব পোশাক পরতে আপনি সাই দিচ্ছেন? আপনি ওকে কেন ভালো শিক্ষা দিচ্ছেন না? মা, একটা কথা বলি, এই ভুলের কারণে দেখবেন আপনার মেয়ে একদিন অনেক পস্তাবে। এখনো সময় আছে, আপনার সন্তানকে আপনি সঠিক রাস্তায় নিয়ে আসেন। ও যদি একবার ভুল রাস্তায় চলে যায় তাহলে ওকে আর ফিরাইতে পারবেন না। চুপ করো, মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, তোমার বাপ মা কি কিছুই শিখায় নাই? মুখে মুখে কথা গো, তোমার তো আমি কম বুঝি না। এই যা, তুই কই যাইতেছিলি, যা। আসো না, যাও তাড়াতাড়ি যাও, ইফতার তৈরি করো, যাও। আচ্ছা। এই বালতি নিয়ে গেল না? কাপড় রোদ দিছে, কাপড়গুলি ঝাইরাও দেয় নাই। কাপড় রোদ দিতে জানে না, কাপড় রোদ দেয়। এই খবরটা তুমি এখানে বসবো না। কেন মা? আমি এই জায়গায় বসবো না কেন? কারণ আমি তোমার সাথে বসে ইফতার করবো না, তাই তুমি বসবা না। আমি আবার কি করলাম? আমি কি কোনো ভুল করছি মা? না, তুমি তো কোনো ভুল করো নাই। ভুল তো করছো তোমার বাপে। আমার বাপে কি ভুল করলো আম্মা? আমার একটু খুইলা কম তো। কিন্তু খুইলা বলার কিছু নাই। হ্যাঁ, তোমার বাপের মতো একটা ছোট লোক আমার জীবনেও আমি দেখি নাই। এই যে রোজাটা শুরু হলো, হ্যাঁ, একদিনও কি ইফতার দিয়ে পাঠাইছে? তার উচিত ছিল না যে মেয়ে শ্বশুর বাড়িতে ইফতারিটা পাঠাই? মা, আজকে তো প্রথম রোজা গেল, আরো তো অনেক রোজা বাকি আছে। আব্বা ঠিকই ইফতারি নিয়ে আসবো। এই চুপ থাকো মাইয়া, পটর পটর করবা না। এত মুখলারা মাইয়া আমার পছন্দ না। তোমার বাপে আসলে একটা 2 নাম্বার লোক, একটা চিটার। তোমার বাপের সাথে কি কথা ছিল যে বিয়ার সময় আমার পোলারে 5 লক্ষ টাকা দেব। কি করলো? 4 লক্ষ টাকা দিল। কইলো কি বিয়ার পরে 1 লক্ষ টাকা দেব। তোমার বাপের আর সেই পরে হইল না। তোমার বাপের টাকাটা দিল না। তোমার বাপরে আমার চেনা হয়ে গেছে। তোমার বাপ একটা ভণ্ড। না মা, আপনি এগুলো করেন না। আপনি তো জানেন আমার বাপে অনেক গরিব মানুষ। আমার বিয়ের সময় অনেক কষ্ট করে ধার দেনা করে এই 4 লক্ষ টাকা দিচ্ছে। এখন তো তার অবস্থা ভালো না, এই কারণে বাকি 1 লাখ টাকা দিতে পারে নাই। আপনি সব কিছু যাই না শুই না আমার বাপরে এমন করে অপমান করেন না। এই, তোর বাপের কি মান সম্মান আছে? হ্যাঁ, তোর বাপের যদি মান সম্মান থাকতো তাহলে তোর বাপের মানটা যাইতো। বাপের তো মান সম্মান নাই, গরিব ছোট লোক একটা। আরে বাবা, রোজা রমজান মাস, তোর বাপ তো পারতো ধ্যানে করে আমাকে বাড়িতে ইফতার পাঠাইছে। নিজেই তো ঠিক মতো খাইতে পারে না, আর আমার করে কি পাঠাবে? মান সম্মানের কথা কইতেছে। মানি লোকের মান যায়, তোর বাপের তো মান নাই, সম্মান নাই। শোনো মায়া, এত কথা শোনার আমার টাইম নেই। একটু পরে আজান দিব, ওইখানে বই ইফতারি করো। যেই দিন তোমার বাপে ইফতার নিয়ে মায়া শ্বশুর বাড়ি আইতে পারবো, সেই দিন তুমি এই টেবিলে বৈশা ইফতারি করবা। যাও। কি হইলো? মা কি কইছে শোনো নাই? যাও এখান থেকে। এই আজান পড়তাছে, পানি নেই। হে আল্লাহ, আপনি মহান, আপনি শ্রেষ্ঠ। আপনার উপরে আমার মেয়েটা ছেড়ে দিছে আল্লাহ। আপনি তারা দেখে রেখেন, বালা মুসিবত থেকে দূরে রেখেন আল্লাহ। আমিন। কিরে মা, এতদিন পরে বাপের কথা মনে পড়ছে? আব্বা, তুমি কেমন মানুষ কও তো? হ্যাঁ, একবারও নিজের মায়ের মান সম্মানের কথা চিন্তা করবে না? কেন রে মা, কি হয়েছে? আমার জন্য আবার তোর কি সম্মান নষ্ট হইলো? কি সে মান সম্মান নষ্ট হইলো না? হ্যাঁ, তোমার আমি বারবার কইছিলাম এত যৌতুক দিয়া বড়লোক বাড়িতে আমার বিয়া দেওয়ান লাগবো না, আমি এই বিয়া করতে পারবো না। না, তুমি তো আমার কোনো কথাই শুনবা না। তখন
আমার তোমার মাইয়ারে বড় লোক বাড়িতে বিয়া দিতে হইব, সুখে থাকবো, সেই সুখে থাকা দেখবা। আছি না আমি সুখে? খুব সুখে আছি, অনেক সুখে আছি আমি। কি হয়েছে মা আমারে কত? কি আর হইব, বড় লোক বাড়িতে মাইয়া বিয়া দিছো, বড় লোক গুলোকে আত্মীয়তা করছো, এখন তাকে মতো চলতে হইব না? হ্যাঁ, তুমি কি ভুইলা গেছো রমজান মাস আয়া পড়ছে, মাইয়ার বাড়িতে যে ইফতারি নিয়ে আইতে হইব এটাও কি তোমারে কইয়া দিতে হইব? মারে আমার কাছে তো টাকা নাই। টাকা নাই তাহলে তুমি বড় লোক বাড়িতে মাইয়া বিয়া দিছো কি লিগা? কি লিগা বিয়া দিছো? শুনো, আমি তোমার এত কিছু জানি না, তুমি কেমনে কই থেকে জোগাড় করবা আমি তাও বুঝতে চাই না। তুমি কালকের মধ্যে আমার শ্বশুর বাড়িতে ইফতারি কিনে নিয়ে আইবা, এটা আমার শেষ কথা। হে আল্লাহ, এত টাকা আমি কই পামু? কেমনে ইফতারি লয়ে যাবো? রহমানের থেকে কিছু টাকা দান নেব। বেআইন, বেআইন, জামাই বাবাজি, জামাই বাবাজি। ওরে বাবা, কি মনে কইরা? হ্যাঁ, দাওয়াত নাই, কথা নাই, বার্তা নাই, মায়ের বাড়িতে হুট করে চলে এলেন। রমজান মাস তো, তাই আপনার গেলে ইফতার লয়ে এলাম বেআইন। কই, কোন ভ্যানে, কোন রিক্সায় এটা সিফতার? সি 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 সি, এই কয়টা ইফতার নিয়া আপনি ঢ্যাং ঢ্যাং করতে করতে মাইয়ার বাড়িতে আয়া পড়ছেন না? এই ইফতার আপনি আর আপনার মাইয়া খাইবেন? হ্যাঁ, আমগুলো কি ইফতার কই? আপনার কি আক্কেল জ্ঞান কিছু আছে? আপনি যে এই কয়টা ইফতার নিয়া গ্রামের রাস্তা দিয়ে ঢ্যাং ঢ্যাং করে হাইটাইছেন, এতে যে আমগো মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, এটা বোঝেন? মানে আব্বা আপনি চুপ করেন, আপনি এই বাড়ি থেকে যান তো, এই বাড়ি থেকে চলে যান। আর এটা কি ফকির মিসকিনের বাড়ি নাকি? অল্প কটা ইফতার নিয়ে আইছেন, জানি কেন থেকে। ভাইজান আপনি এটা কি কইতাছেন? এটা আমার বাপ, আপনার শ্বশুর, মুরব্বী মানুষ, তার লগে আপনি এমন ব্যবহার করতেছেন? এই তুই চুপ কর, ছোট মানুষ হইয়া বড় বড় কথা কস, কি বুঝছিস তুই? হ্যাঁ, হ ভাইজান, ছোট দেখে তো অনেক কিছু দেখেও কইতে পারি না। এই যা কইতেছি, আব্বা আপনি যান, যান, আপনারা যান। কি ব্যাপার, তোমরা দাঁড়ায় রইছো কেন? তারা কি কইছে শুনো নাই? শুনো নাই তোমরা? মাগুরে এই বাড়ি থেকে সইলা যাইতে কইছে, তারপরও কেন দাঁড়ায় রইছো? যাও, যাও এই বাড়ি থেকে। মায়ের সুখে থাকার লাইগা বড় লোক বাড়িতে বিয়া দিছো না? হ্যাঁ, দেখছো আমি অনেক সুখে আছি আব্বা, আমি অনেক সুখে আছি। দেখতেছো না দুই চোখ বইরা? হ্যাঁ দেখতেছো না? মন ভরছে না তোমার? মন ভরছে না? মন বললে এখন এই বাড়ির থেকে চইলাছো, একদম চইলাছো। মারে ওরে সুখে থাকার লেগে আমি বিয়ে দিছিলাম, আমি নিজ চোখে দেখে গেলাম যে মা তুই কত বড় সুখে আছো। আমি আমি নিজ চোখে দেখছি, মানে আমার বুকটা বইরা গেল মা যে তুই কত সুখে আছিস। বাবা আমারে ধর, আমারে ধর বাবা, চল যাই। আয়া পড়ছে মায়ের বাড়িতে ইফতার নিয়া ঢাং ঢাং করতে করতে ফকিন্নি গুলা। মা বাদ দাও তো এসব, হাবিবা কই? আছে ঘরে, দেখগা। চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাদান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। দেখলাম মায়ের বাড়িতে গেলেন ইফতার হাতে নিয়ে, খুশি মনে আসতেছেন, বেজার হইয়া গেগা। ইফতার টিফতার করতে কয় নাই? না, ইফতার করতেও কইছিল, থাকতেও বেড়াইতেও কইছিল। কৃষক মানুষ তো, মাঠে ঘাটে গরু চাষ করি, চিন্তা করলাম গরু কটা বাহিরে আছে, গরু কটা বাইতে নিয়া আর আমি তুই বাপটা ইফতার খুলবো ইনশাল্লাহ। বিশ্বাস হয় না চাচা, আপনার মায়ের বাড়ির যেই সংসার কাজা লাগিয়ে থাকে, আপনার আবার বইতেও তো কইছেন এমন নাই কয়। কইছে আপনারে, আপনি বেশি জানেন না। আমি দেখে আইছি আমার বুবু এর সংসারে খুব ভালো আছে। আর এই যে আপনি
আপনার মতো মানুষের লেগে সংসারে দ্বন্দ্ব লাগে। চুপ কর। আবার চলো তো। শুনো না জান, আমার না একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না। কিভাবে যে বলি, আমার না কেমন জানি লাগতেছে। আরে তুমি সংকোচ করতেছো কেন? আমি তো তোমার গার্লফ্রেন্ড, তাই না? বাইরের কেউ তো না। বলো আমার না 50,000 টাকা লাগবে। কি কইতাছো এসব? 50,000 টাকা লাগতো মানে? এখন আমি 50,000 টাকা কই পাবো? কই পাবো মানে? তোমার ভাই কি টাকার অভাব আছে? আর তাছাড়া টাকাটা তো আমি ধার হিসাবে যাচ্ছি, পরে দিয়ে দিব। টাকাটা আমার ব্যবসার জন্য খুবই প্রয়োজন জান, দাও না 50,000 টাকা। আমার পক্ষে এখন সম্ভব না তোমাকে এতগুলো টাকা দেওয়া। তুমি এর আগেও আমার কাছ থেকে 20,000 10,000 করে অনেক টাকা নিছো। যখনই বলি টাকা কি করবে, বলো ব্যবসার কাজে লাগাবে। আমি তো তোমার ব্যবসার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। এইবারে শেষবার জান, আর জীবনও তোমার কাছে আমি টাকা চাবো না। প্লিজ দাও না 50,000 টাকা। সরি, আমার পক্ষে এখন সম্ভব না তোমাকে এতগুলো টাকা দেওয়া। আর আমি এটা বুঝতে পারছি সবই তোমার হচ্ছে টাকা খাওয়ার ধান্দা। আসলে তুমি আমাকে টাকার জন্যই ভালোবাসো, তাই না? এই কি কইতেছো এসব? তুমি আমার ভুল বুঝতেছো জান, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। টাকাটা তো আমি আমাদের ভবিষ্যতের জন্যই চাইতেছি। ধরো তুমি যদি আমার টাকাটা দাও, আমার ব্যবসাটাও বড় হইব, আমাকে ভবিষ্যৎটাও সুন্দর হইব। বললাম না আমি পারবো না। যখনই আসে শুধু টাকা টাকা টাকা, ভাল লাগে না আমার এসব। হাবিবা, তোর কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই আমার টাকা দিবি না? না, আমার এই খাপাই অনেক বড় ভুল করছিস তুই। কিভাবে মাছগুলা কাটবো? এই এই নবাব দাদি, তুই মাছ না কাইটা মুখে কাপড় চাপা দিয়ে বয়ে এসেছিস কেন? মা, আমার না শরীরটা অনেক খারাপ লাগতেছে আর বমি বমি লাগতেছে। খারাপ লাগতেছে কেন? কারণ কি? আসলে আম্মা, সেই সময় তো যা খাবার ছিল সব খাবার আপনারা সবাই মিলা খায়া ফেলাইছেন। আমি এক গ্লাস পানি খাইয়া রোজা রাখছি। তাছাড়া আমার বাচ্চা পেটে, আমার শরীরটাও ভালো লাগতেছে না। মাছের গন্ধে অনেক বমি লাগতেছে। আম্মা, কইতাছিলাম কি, যদি মাছগুলো আপনি একটু কইটা দিতেন। কি? আমি রোজা রেখে তোরে মাছ কেটে দেবো? এই, তোরে না রোজা রাখতে না করছি? বুঝছি তো, তুই আমার বংশের প্রদীপ রে বাইরা ফালানের লেগা, কাম চুরি করনের লেগা রোজা রাখছস না? শোন, ওই পানি ফইলা শোন, আমার নাতির যদি কিছু হয় তাইলে কিন্তু তোরে আমি খুন করে ফেলাম, কথাটা মনে রাখিস। আম্মা, আমার রোজা রাখতে কোনো কষ্ট হয় না। কষ্ট হয় শুধু আপনাকে অত্যাচারে। অত্যাচারে? আর আমার বাচ্চারাও রোজা রাখলে কোনো কষ্ট হয় না। চুপ, একদম চুপ। এত বেশি কথা কস কেন? হ্যাঁ, এই অত্যাচারে কি দেখছস? অত্যাচার তো করি নাই। তোর বাপে যদি যৌতুকের 1,00,000 টাকা না দেয় তাইলে তো অত্যাচারের মাত্রা কি যে হইব সেটা তুই চিন্তাও করতে পারবি না। আর কি করলি তুই? আমারে কস মাছ কেটা দিতে? আমি মাছ কেটা দিমু? হ্যাঁ, ওরে তো আমি মাছের গন্ধি সহ্য করতে পারছ না তুই। আমি এবার রোজা রাখ, সম্মের মতো রোজা রাখ। আম্মা, আপনি এটা কি করলেন? আমি তো রোজা রাখছি। আপনি কিন্তু কাজটা ভালো করেন নাই। আমি তোর লগে পরে কথা কইতাছি, আগে দেখি আমার মাইয়ার কি হইছে। হে আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আমার মেয়ে আর মেয়ের গর্বের সন্তান রে তুমি আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো, শান্তিতে রাখো। আমার মেয়ে আর মেয়ের স্বামীকে বালা মুসিবত থেকে দূরে রাখো, খুব হেফাজতে রাখো, ভালোভাবে চলার, খাওয়ার, থাকার তৌফিক দান করো। এ আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নেই। আমি একজন বিকেরের বান্দা হয়ে হাত তুলে আপনার কাছে সাহায্য চাইতেছি। আমার মেয়ে সহ তার গর্বের সন্তানরা আপনি সুস্থ রাখেন আল্লাহ,
তাদের জীবনের সকল বালা মুসিবত থেকে তাদেরকে রক্ষা করেন আল্লাহ। আমার মেয়েকে তার স্বামী সন্তান লইয়া সুখে থাকার তৌফিক দান করেন আল্লাহ, তারে ধৈর্য দান করেন আল্লাহ। আমিন আমিন। ভাই আপনি যেটা করতে চাইতেছেন সেটা কি ঠিক হবে ভাই, যদি পুলিশ মামলা হয়? তোর বাল তো ফোনই ধরে না। ওগুলো নিয়ে চিন্তা করিস না, পুলিশ মামলা করবো কেমনে? ওর তো ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যাবে। দাঁড়া, ফোন আর একটা দিয়ে দেখি। ঠিক আছে ভাই। আরে বাও, ফোনটা ধর। ফোন কেটে দে, ধরতেছে না। দাঁড়া, তোর হোয়াটসঅ্যাপের লকটা খোল। শালার রিচার্জ उसको है 1 থেকে 10 পর্যন্ত ফোন চলে আসবে। এটা কি হইলো? জানোয়ারটা আমাদের পার্সোনাল মুহূর্তগুলো ভিডিও করে রাখলো। আল্লাহ, নয় আরে শালার জিনিস তো খুব চালু হয়েছে রে, দোষের আগেই ফোন দিয়ে দিছে। হ্যালো আদনান। আরে না না, আমি তোমার জান না, আমি হইতাছি তোমার জানের বড় ভাই। তা কিছু ভিডিও দিছি, পাইছো? আপনি আমার ফোন করছেন কেন? আর আপনি কেন এসব ভিডিও পাঠিয়েছেন? আমি কেন ফোন দিছি? আমি তোমার উপকার করতে ফোন দিছি, আর ওই ভিডিও কেন পাঠাইছি বুঝতেছো না? আসলে ওই ভিডিওগুলা ওই চাইছিল আরেক জায়গায় ছাইরা দিতে। আমি চিন্তা করলাম একটা মাইয়ার ভবিষ্যৎ নষ্ট করে লাভ আছে, টুইটার থেকে 5-7 লাখ টাকা নিয়ে তারপর না হয় ওই ভিডিওগুলা ডিলিট করে দে। 5-7 লাখ টাকা মানে? 5-7 লাখ টাকা মানে বুঝতেছো না? আরে 5-7 লাখ টাকা মানে 5-7 লাখ টাকাই, সেই টাকাটা তোমার দিতে হবে, না হলে সেই ভিডিওগুলা ছেড়ে দিতে যাচ্ছে। এতগুলো টাকা আমি কই পাবো? আর আমি আপনাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা দিতে পারো না? না বললে নাই, সমস্যা কি? আমি আর কই ভিডিওগুলো ছেড়ে দিত। দেখেন, আপনারা আমার এত বড় সর্বনাশ করেন না। আরে বাবা, আমি তো তোমার ক্ষতি করতে চাই না দেখেই তোমার ফোন দিছি। কিরে, তার জন্য ফোন দিছি না? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুমি কই টাকা পাবা? 7 দিন সময় দিতেছি, 7 দিনের ভিতরে যদি তুমি টাকা না দিতে পারো, এই ভিডিও শুধু আমি না, পুরো দুনিয়ার মানুষ দেখবে। হ্যালো হ্যালো হ্যালো, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? 5 লাখ টাকা, এত টাকা দিয়ে তুই কি করবি? হ্যাঁ, তাছাড়া এত টাকা দেওয়া আমাকে পক্ষে সম্ভব না। সম্ভব অসম্ভব আমি জানি না, আমার টাকা লাগবে মানে আজকেই লাগবো। এই বেয়াদব, হাতে দিয়া দিয়া একেবারে মাথায় তুলে ফেলাইছি, বেয়াদব হয়ে গেছ। আগে কইতে হইব 5 লাখ টাকা দিয়ে তুই কি করবি, তার আগে টাকা দেওয়া যাইব না। এত কথা কও কেন? বলছি না আমার টাকা লাগবো, টাকা দিবা। মা কি হয়েছে? কি রে আবিবা, এত সিলে কিসে? কি হয়েছে? ভাইজান, আমার 5 লাখ টাকা লাগবো। 5 লাখ টাকা লাগবো? 5 লাখ টাকা কেন লাগবো? কোনো সমস্যা আমারে কও। না, কোনো সমস্যা নাই। কেন আমার দরকার হইতে পারে না 5 লাখ টাকা? আরে এটা তুই কেমন কথা কইতেছস? 5 লাখ টাকা কি মুখের কথা নাকি? কইলে পাওয়া যায়? অনেক টাকার মামলা, কেন লাগবো, কি কারণে লাগবো তুই তো আমার কইতে পারছ নাকি? না কইলে আমি কেমনে বুঝবো? আমার লাগবো, আমার দরকার আছে আমার নিজের কাজের জন্য। কেমনটা লাগে? আরে তুই এত উচ্চ স্বরে কেন কথা কইতেছস? 5 লাখ টাকা কি কারণে লাগবো, কেন লাগবে, আমরা তো কবি নাকি? আমার একটা সত্যি কথা কত, তুই কি ইদারিং নেশা পানি করস এই জন্য টাকা লাগবো? কথা কও। আর তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, ও নেশা পানি কেমন করতে যাইবো? নিশ্চয়ই ওর টাকার দরকার দেখে ও টাকা চাইছে। আচ্ছা বোন, না আর কত, মানে এত টাকা কেন লাগবো? এই ফকুনির বাচ্চা, তুই আমাদের মাঝখানে ঢুকছিস কেন? তোরে কেন আমি বলবো আমার কেন টাকা লাগবে? এই চুপ কর, আর একটা কথা কবি না। কেউ তো তোর খারাপ কথা কয় নাই। টাকা কেন লাগবো, কি কারণে লাগবো তা না কে উল্টা পাল্টা কথা কইতেছ, বেশি কথা কইতেছ, সিলি করতেছ। কেন চিল্লাইতাছি বুঝো না?
আমার 5 লাখ টাকা লাগবো। আর যদি আজকে দিনের মধ্যে আমার 5 লাখ টাকা না দিতে পারো তাইলে কিন্তু আমি সুইসাইড করব। তুই সুইসাইড করবি না কি করবি তোর ব্যক্তিগত ব্যাপার, তাতে আমার কোনো যায় আসে না। চলো। তো যেমন চাই তুই দেব, টাকা টাকা টাকা। বোন, তোমার কি হয়েছে? এতগুলো টাকা কেন দরকার? তুমি আমার কাছে সবকিছু খুলে কও, আমি তোমার টাকা ব্যবস্থা করে দিব। মনে কও, নাটক কম কর, বের হও আমার রুম থেকে, বের হও। পাঁচ সাত লাখ টাকা মানে বুঝতেছো না? আরে 5-7 লাখ টাকা মানে 5-7 লাখ টাকায় সেই টাকাটা তোমার দিতে হবে, না হলে সেই ভিডিওগুলো ছেড়ে দিতে চাচ্ছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। শোনো না, বউটা সেরাম কি হাবিবারে 5 লাখ টাকা দিয়ে দিলে ভালো হইতো। এই, তুমি এই বিষয়ে নিয়ে কোনো কথা কইতে পারবা না। আর টাকার দরকার আমরাই তো কইতে পারি নাকি? এখন পর্যন্ত কইতে পারলো না 5 লক্ষ টাকা কি কারণে লাগবে। আমার কাছে মনে হইতেছে খারাপ কোনো সঙ্গের সাথে জড়িত হয়ে গেছে। আরে না, তুমি ওরা শুধু শুধু ভুল বুঝতেছো। ওই রকম কিছুই না, মেয়ে মানুষ, কত কিছুর দরকার হইতে পারে, হয়তো বা মুখ ফুটাম করে বলতে পারতেছে না আসলে কি করব, পরে বলবো না। তুমি ওরে টাকাটা দিয়ে দাও। আর কইতে পারতেছে না। আর যদি কইতে না পারে আমি তোরে একটা টাকা দিব না। আমি কেন টাকা দেবো? আরে বাবা, 2-1 টাকার ব্যাপার তো নাই খেলে, 5 লক্ষ টাকার ব্যাপার। 5 লক্ষ টাকা কি হাতের মোয়া চাইলে পাওয়া যায়? আমি ওরে কোনো টাকা দিতে পারুম না। আর একটা কথা, আমাকে যৌতুক বাবদ 1 লক্ষ টাকা যে পাই সেটাকে কই দিছো? এখন পর্যন্ত দিতে পারছো? পারো নাই তো। বোনের হয়ে উকুলিতে করতেছো। আমি কি একটা বারের জন্য কইছিলাম আমার বোনের হইয়া উকুলিতে করো? এইসব কথা বাদ, আমি ওরে টাকা দিতে পারুম না। আর এটা নিয়ে কোনো কথা কইবে না। এই যে এখানে 7 লাখ টাকা আছে, এই টাকাটা আলমারিতে যত্ন করে রেখে দিন, এদিক সেদিক যেন না হয়, কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। 5 লাখ টাকা? 5 লাখ টাকা আমি দেবো, খাইয়ে দিয়ে আমার কোনো কাম নাই। কি ব্যাপার, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, কি হয়েছে তোমার? হ্যাঁ, কথা কর না কেন, কি হয়েছে? তুমি আমার বাঁচাই লাগেন ভাবি, আমি মরতে চাই, আমারে মরতে দাও। মরবা কেন? কি হয়েছে? তুমি তো আমার ছোট বোনের মতো, আমার কাছে সবকিছু খুইলা কও। কও আমার কাছে। আমি কি কমু ভাবি, কেমনে কমু? আমার তো কর কোনো মুখ নাই। আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল, সেই ছেলের সাথে আমি রুমেও গেছি। সেই জানোয়ারের বাচ্চা ওগুলা সব রেকর্ড করে রাখছে, আর ওইটা দিয়ে এখন আমাকে ব্ল্যাকমেল করতেছে, বলে টাকা না দিলে সব ভিডিও সে ছেড়ে দিবে। কি কইতাছো তুমি এসব? হ্যাঁ, পোলা তোমার কাছে এরকম টাকা দাবি করতেছে? হ ভাবি, আমি সত্যি কইতাছি। ওই পোলা আমারে কইছে আমি যদি তারে 5 লাখ টাকা না দেই তাইলে সে আমার সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে। আমার হাতে সময় আছে শুধু আজকে রাতটাই,
তাই আমি তো কিছু করতে পারবো না, তাই আমি নিজেরে শেষ করে দিতেছি। তুমি নিজেরে শেষ করে ফেলাইবা? নিজেরে শেষ করলে কি সবকিছু ঠিক হয়ে যাইব? হ্যাঁ, আমি আছি না, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সব সমস্যা সলভ করে দেব। কিন্তু কিভাবে ভাবি? এত টাকা কই পাবো? কে দিবে এত টাকা? তুমি এগুলা আমার উপরে ছাড়ো, এখন তুমি আমার লগে বাড়িতে চলো চলো। কিন্তু ভাবি, ভাই আর মা যদি এগুলো জানতে পারে, তাহলে আমি তাদের সামনে কিভাবে মুখ দেখাবো বলো? কেউ কিচ্ছু জানবো না, তুমি আমার উপর বিশ্বাস রাখো, সবকিছু আমি ঠিক করে ফেলবো। চলো, আমি বাড়িতে চলো চলো কইতেছি। ভাবি, আজকে তুমি আমাদের সাথে সেরি করবা, বসো একসাথে আমরা সেরি করব। এই ভাবি বলবো মানে? এই ও বলবো কেন? হ্যাঁ, না না, ও সেরি করার দরকার নাই। ও এমনি পোয়াতি, ও জোর করে রোজা রাখে আর আমরা আবার সকালবেলা ভাঙাই। ও রোজা রাখার দরকার নাই। মা, সেটা তো তোমাদের জন্যই ভাঙতে হয়, প্রতিদিন জোর করে তোমরা তার রোজাটা ভাঙাও। কিরে, তোর কি কোনো রোগ ধরছে নাকি? তুই ওর সাপোর্ট নিয়ে কথা কইতেছিস? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আরে বাবা, ও তো প্রত্যেক দিনে রোজা ভাঙে, তাহলে রোজা রাখার দরকারটা কি? তুই আমারে খ। আর তাছাড়া ও রোজা থাকলে আমার সন্তানের ক্ষতি দিতে পারে। ভাইজান, রোজাকে প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ করা হয়েছে। তুমি কি এটা জানো না? যদি কেউ অনিচ্ছাকৃত পরিস্থিতিতে রোজা ভঙ্গ করতে বাধ্য হয়, তবে তার রোজা ভঙ্গ হয় না, কারণ আল্লাহ মানুষের ক্ষমার অযোগ্য ছাড়া কোনো কিছুর উপর জুলুম করে না। তোমরা তো ভাবিকে জোর করে রোজা না রাখতে বাধ্য করছো, এটা কিন্তু অনেক বড় পাপ। ভাইয়া, ভাবি কিন্তু ঠিকই তার আমল নিয়ে নিচ্ছে, আর তোমরা করতেছো পাপ। ভাবির এখন 5 মাস চলতেছে, আর সে নিজেকে সুস্থ মনে করতেছে, আর সে মনে করতেছে সে রোজা রাখতে পারবে, তাহলে তোমরা কেন তাকে বাধা দিচ্ছ? তোমাদের কি মনে হইতাছে না যে তোমরা ভুল করতেছো? ভাবি, তুমি খেতে বসো। আচ্ছা ঠিক আছে, বসো, হাবাগুলোকে বসে সেরি করো। আর একটা কথা, ওই রোজা ভাঙ্গা নিয়ে তোমার আর কেউ জোরাজোরি করবো না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি রোজা থাকবো না, আমার সন্তানের ক্ষতি হতে পারে। বসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্লেটটা নিয়ে আসি। আব্বা, সময় তো পার হয়ে যেতেছে, একটু পরে আজান দিব, সেরি খাবা না? হ আব্বা, খামো। কেমনে খামো আব্বা, গলা দিয়ে তো খাওয়ার নামবো না। মায়েরা কেমন আছে, কি করতেছে, খায় না না খায়, মনের ভিতরে খালি উঠান করে বাবা। ওইসে অত চিন্তা করে না তো, বুবু ভালো আছে। বুবু যদি খারাপ থাকতো তাহলে তোমার ফোন করে কইতো না? ফোন দিব না, আমার লগে রাগ হইছে, বুঝছ না? রাগ, ওই যে ইফতারি লয়ে গেছিলাম, এই ইফতারি তাই নেটুন্যা ফালায় দিছে। আমার মায়েরা খুব জিতি, একদম তোর মায়ের মতন। তোর মায়ের চালা চরিত্র সব পাইছে, খুব রাগের কারণে বাচ্চারে ফোন বাবা। ওইসে তুমি অত চিন্তা করো না তো, চিন্তা করলে আবার তোমার শরীর খারাপ করবো। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কার লয়ে থাকবো? আব্বা, আব্বা আহ তো সেই রেখা মা। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আরে বন্ধু, কেমন আছস? এই তো আমি ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোর ভাবি তো গর্ভবতী, তুই শুনছস বোধ হয়? হ, শুনছি তো। আমার মা বাবা আমার বোন সবাই ওর যত্ন করে, তারপরও আমি স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, তো ওই জায়গা থেকেই আর কি তোর ভাবির জন্য বাজার সদাই করে নিয়ে আসলাম। না ঠিক আছে, স্বামী হিসেবে দায়িত্ব পালন করা তো দরকার, ভালো কাজ করতেছিস। আচ্ছা, ভালো কথা। ভাবি না গর্ভবতী? হ, আমার বউ গর্ভবতী। আচ্ছা, খেয়াল খবর ভালো করে রাখিস, এখন একটু বিশেষ যত্ন করবি। বুঝেছি তো, তুই স্বামী হিসেবে তোর একটা দায়িত্ব আছে না। সমস্যা নাই, আমি আমার জায়গা থেকে যত্ন করি, আমাকে পরিবারের প্রত্যেকটা মানুষ ওরা যত্ন করে। ও, আরেকটা কথা শোন, এখন কিন্তু রমজান মাস চলতেছে, বুঝছস? এখন ভাবিরে রোজা টোজা রাখতে দিস না, পেটের বাচ্চার একটু সমস্যা হইবার পারে। আরে তুই কি করতেছিস এসব? আমি তো আমার বউরে রোজা রাখতেই দিই না, শুধু আমি না, আমাকে বাড়ির প্রত্যেকটা লোক করে বুঝায় রোজা রাখা যাইবো না, যদি আমাকে সন্তানটার কোনো ক্ষতি হয়, এর লাগে আমি রাখতে দিই না। এইটা নিয়ে তোরা ভাবতে হইব না। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগছে তোর কথা শুনা।
শোন, আমার একটু কাম আছে, সামনে যাবো। আর কিছু কবি? আচ্ছা তাহলে তুই যা, দেখাইবো পরে। আচ্ছা ঠিক আছে, পরে দেখাইবো। হ্যাঁ? আরে শোন এই সন্ধ্যার সময় টং দোকানে আইসা পড়িস, চা খাবো না দুজন একসাথে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহকে যে পাইতে চান। এই বাইরো বাইরো, সোর তুই আমার 5 লক্ষ টাকা নিছস, বাইর কর। কই আছে কো, তাড়াতাড়ি কো, নাহলে তো আমি জানি মেরে ফেলুম। কথা কস না কেন? কথা কো, আমার 5 লক্ষ টাকা কই কো? আরে ভাইয়া কি কইতেছো এসব? ভাবি কিভাবে মারতেছো কেন? তোমরা কি ভুলে গেছো ভাবি প্রেগন্যান্ট? তার উপরে রোজা রাখছো। এই তুই চুপ কর। সোরের আবার কিসের রোজা? হ্যাঁ? ও আমার 5 লক্ষ টাকা চুরি করছে, সেই টাকা দিতে কও। এই 5 লক্ষ টাকা দে। দে কত চাই? সি 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 হ্যাঁ? এমন ফকিন্নি শেষ পর্যন্ত কিনা স্বামীর ঘরে চুরি করলো। এই ফকিন্নি, টাকাটা কই রাখছো? সত্যি করে ক, নাহলে কিন্তু ঠিক আজকে তোরে পুরাই মারো। মা তুমি এসব কি কইতাছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে মাথা ব্যথা ঠিক আছে? এই তুই চুপ কর। আমার দরকার নাই ওর মতো চোরের। ওর যদি সন্তান হয় না, সেই সন্তান বড় হইলে চোর হইব, বড় চোর হইব। ভাইয়া চুপ করো, এই সন্তানটা কিন্তু তোমারও। তুই চুপ কর, আর একটা কথা কবি না। মা তাড়াতাড়ি যাও, কেরোসিন তেলের বোতল নিয়ে এসে যাও। তোর কি আমি সত্যি মারি গেলাম? কি বলতেছে সব ভাইয়া? মাথাটা ঠান্ডা করে, এমন কিছু কইরো না যাতে বাড়াবাড়ি কিছু হয়ে যায়। আমি তোরে কথা কইতে কই নাই। কিরে, তুই আমার 5 লক্ষ টাকা দিবি না? দিবি না? আমি তো ঢালে দিতেছি কেরোসিন তেল তোর গায়ে। কো কবি না না? দাঁড়া, তবে আমি সত্যি মাইনা খেলাম। এটা রাখ। উড়ে ফেলুম। এখনো সময় আছে, ক টাকাটা কই রাখছস, কি করছস? না হইলে তোরে আমি। তোমার বইনের ইজ্জত কিনছে এই টাকা দিয়া। কি কইতেছস তুই সব? ইজ্জত কিসে মানে? আমি যা কইতেছি সব ঠিক কইতেছি। টাকার গন্ধ আমার খুব ভালো লাগে। আপনি আমার টাকা দিছেন, আমি ভিডিও ডিলিট করে দিছি। আমার নীতি ভালা, আমি যা বলি তাই করি। শোনেন ভাই, আপনি টাকা চাইছেন, আমি আপনার টাকা এনে দিচ্ছি। আপনি ভিডিও ডিলিট করছেন, ভালো করছেন, কারণ আমার বোনের একটা ভবিষ্যৎ আছে। ওরে আমরা বিয়া শাদি দিব, আমাকে একটা মান সম্মান আছে। আপনি যদি এই কাজটা না করতেন তাহলে ওর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেত। কিন্তু একটা কথা কইতে চাই, আপনি যেই কাজটা করছেন এটা একদম ভালো করেন নাই। আপনি একটা মাইয়ার বিশ্বাস নিয়ে খেলছেন, আর বিশ্বাস ভঙ্গকারীরা আল্লাহ পছন্দ করে না। এটা মনে হয় আপনি ভালো করে জানেন। আমি তো আপনাকে বিশ্বাস ভঙ্গ করি নাই। আপনি টাকা দিছেন, আমি ভিডিও ডিলিট করে দিছি। এখন যদি আমি আপনাকে ভিডিও ডিলিট না করতাম, তাহলে আপনারা আমাকে বিশ্বাস ভঙ্গকারী বলতে পারতেন। আমি তো ভিডিওটা ডিলিট করে দিছি। কি জান, ঠিক কইছি না? আমি যদি জানতাম তুই এত বড় জানোয়ার, তাহলে তোর সাথে আমি কখনো রিলেশনে জড়াইতাম না। তোর জন্য আমি আমার পুরো ফ্যামিলিকে কষ্ট দিছি, আমার ভাবিকে কষ্ট দিছি। তোর মতো জানোয়ারে বিশ্বাস কইরা আমি আমার ইজ্জত দিয়ে দিছি, আর তুই আমার সাথে বেইমানি করলি। জানোয়ার একটা। আহা জান, যে হাতে তুমি আমাকে আদর করছো সে হাতে তুমি আমাকে থাপ্পড় মারতেছো। এটা হয় না জান, এটা মানায় না। এত তেজ ভালো না জান। তুমি তো জানো তোমার স্পর্শ পাইলে আমি আবার খুদে তো বাঘ হয়ে যাই। তখন কিন্তু আমি ভাবি টাবি দেখুম না, ডিরেক্ট আদর করা শুরু করব। শোনেন, আপনার একটা কথা বলি, আপনি আমার বোনের সাথে যা করছেন সেটা শাস্তি তো আপনার পাইতেই হইব। এই দুনিয়াতে না পান, পরকালে ঠিকই হিসাব দিতে হইব। মনে রাখেন কথাটা। চল বুড়ি। শুনলা তো ভাইয়া, যেই মানুষটারে তোমরা 5 লাখ টাকার লেগা পুরাই মারতে চাইছো, সেই মানুষটা আজকে তোমাকে ঋণী করে দিল। আমি জানি কেন তোমরা তার উপরে এত অত্যাচার করো। শোনো ভাইজান, ওই 1 লাখ টাকার চাইতে তোমার বোনের ইজ্জত অনেক বেশি। আজ এই মানুষটার জন্য তোমার বোনের ইজ্জত আবার ফিরাইলো। বলো তো মা, তুমি একজন নারী হইয়া আরেকজন গর্ভবতী নারীরে কেমনে এমনে অত্যাচার করো? আমার লজ্জা হয় তোমার মা বইলা ডাকতে, তোমারও না আমার ভাই বইলা ডাকতে লজ্জা হইতাছে। তুই সব কি কইলি আমারে? বউ, তুমি আমার কেন কইলে না? তুমি 5 লক্ষ টাকা দিয়া আমার বোনের ইজ্জত বাঁচাইছো, আমারে তো কইতে পারতা নাকি?
আমি কই নাই, কারণ আমি যদি তোমার কাছে কইতাম তাহলে এই ছোট বোনটা আমার লজ্জায় তোমার সামনে মুখ দেখাইতে পারতো না। আর আমি কোনো কিছু না জেনে না বুঝা তোমার লাগে কত খারাপ আচরণ করছি, তোমার উপর অন্যায় করছি। তুমি রোজা রাখছো, তারপরে তোমার উপর অন্যায় করছি আমি। আমার নিজের কাছে এখন নিজের অনেক বড় অপরাধী মনে হইতেছে। তুমি ধরে মাফ করে দাও। তুমি যদি আমার মাফ করে না দাও, বিশ্বাস করো আল্লাহ আমার মাফ করবে না। আমারে মাফ করে দাও না। বাবা বাবা ওঠো বাবা বউ, ওঠো, ওঠো, ওঠো। মারে ও মা আমার তুই মাফ করে দিস মা, আমি তোরে চিনতে পারি নাই মা। তুই চাচা একটা ভালো হইয়া তুই আমার মেয়ের ইজ্জত বাঁচাইছস মা। তুই যে কত বড় কাজ করছিস তুই জানিস না। আমি স্যারে কত অপমান করছি, কত বকাবকি করছি, একটা কথাও কর নাই। আমি তারে বাপের শুদ্ধ অপমান করছি রে মা। আমারে তো আল্লাহ মাফ করবো না। ও মা মানে তুই তোর বাপের কাছে আমার নিয়ে চল, আমি তোকে বলি যাবো তোর বাপের কাছে মাপ চাবো, নাহলে তো আমি শান্তি পাবো না রে মা। আম্মা, আপনি সত্যি কইতাছেন আমার বাপের বাড়ি যাইবেন? এটা তো অনেক খুশির কথা। আচ্ছা আম্মা, আমি এক্ষুনি আমার বাপের খবর দিতেছি। আজকে আমরা সবাই মিলে আমার বাপের বাড়ি যাও। বিয়ে সাহেব, আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চাই নিতেছি। আসলে আমি এতদিন টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করি নাই। আপনাকে অনেক গালমন্দ করছি, গরিব বলে অনেক তাচ্ছিল্য করছি, আপনার মেয়েরও অনেক খারাপ ব্যবহার করছি। আপনাকে খাবার আমরা ফেলাই দিছি, খাই নাই। আমাকে এতই অহংকার আসিল, এই অহংকার ভুইলা আজকে আমি আপনার বাড়িতে ইফতার করতে এসেছি। আপনি আমার চোখ খুলে দিছেন। আমি এখন আপনার কাছে মাপ চাই, বিয়ে সাহেব আমারে ক্ষমা করে দিন। সিবেন, ওই কথা ভাই আমার লজ্জা দিবেন না। আমার মা মরা মাইয়া কুলে পেটে করে অনেক কষ্ট করে আর আমি মানুষ তুলছি, ওর গায়ে একটা আসল লাগতো দেই নাই। আর এই মায়াটা আপনার বাড়ির পুতের বউ, মানে আপনার ছেলের বউ, ওর তো আর আপন মা নাই। আপনি ওরে মায়ের মতো একটু স্নেহ করেন, মায়ের মতন একটু ভালোবাসা দেন, মায়ের মতন একটু আদর যত্ন করেন। আর আপনি যে বললেন না মাপ, মাপ করার মালিক আল্লাহ, আমি না, আল্লাহ পাক আপনাকে মাফ করবে। বেন, আপনার প্রতি আমার কোনো রাগ বসে নাই বেন, আমি সবকিছু বুঝলা গেছি গা। আপনি যে আমার দুয়ারে আইছেন, আমি সব বুঝলা গেছি গা। আমার মায়ের একটু আদর যত্ন করবেন, রাগ বসে নাই বেন, কোনো রাগ বসে নাই বেন। আজান দিছে, নেন নেন, নাও বাবাজি, নাও নাও মা, তুই মা, নাও 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 মা।